নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সেদিন। অন্ধকারে ভয়ে ভয়ে থেমে হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাদে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসে। শুধাই তাই, কি হয়েছে বানি? সে কেঁদে কয় নিচ থেকে, হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাদে মনে হলো আকাশ পানে চেয়ে আমার বাবির মতোই যেন অমনিকে এক মেয়ে। নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিত্য যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। এটি কোন বাংলার ছায়াছবির গান? প্রথম লাইনটা পারবে? একবার বিদায় দিয়ে না ঘুরে আসে। সদস্যকে এবং সদস্য যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই তাদের এই কর্মকাণ্ডের জন্য। আমি বহুত তাদের কর্মকাণ্ডে আমি ধরেছি। আজ নৈহাটি গ্রুপকে তাদের যে এত বড় কর্মকাণ্ড, তারা এত সুন্দরভাবে আয়োজন করেছে। ছোট ছোট শিশুদেরকে নিয়ে আবৃত্তি, অঙ্কন প্রতিযোগিতা, এই ধরনের সমাজে যেসব অনুষ্ঠান আছে, আর যদি সমাজের বুকে এইভাবে শিশুদেরকেও উদ্যোগ করার সঙ্গে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে অদূর ভবিষ্যতের প্রজন্ম মনে হয় আরও এগিয়ে যাবে। আজ কোনো চাপ বাঙালি এবং বাংলার কাছে অত্যন্ত গর্বের দিন। তার কারণ বীর সন্ন্যাসী এবং যুবশক্তির প্রেরণা স্বামী বিবেকানন্দের আজকে 163তম জন্মবার্ষিকী, এবং তার পাশাপাশি তিনি যেহেতু যুবশক্তির প্রেরণা, তাই জাতীয় যুব দিবস হিসাবেও কিন্তু এই দিনটি পালন করা হয়, যার বর্ষ হচ্ছে 39তম। তো সে কারণে আজকে নৈহাটি নবপ্রজন্মেরও কিন্তু একটা তাদের বার্ষিক অনুষ্ঠান হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে অনেক ছোট ছোট প্রতিভা যারা হয়তো কোনো মঞ্চ পায় না বা যারা তাদের পারফরমেন্স দেখানোর সুযোগ পায় না, তাদের কিন্তু আজকেই নবপ্রজন্ম সুযোগ করে দিয়েছে। আগামী দিনেও হয়তো দেখা যাবে যে যারা এখানে আবৃত্তি বলছে, যারা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, যারা গানে অংশগ্রহণ করছে, যারা নৃত্যে অংশগ্রহণ করছে, আগামী দিনের মধ্যে কেউ না কেউ সমাজে প্রতিষ্ঠিত মানুষ হিসাবে চিহ্নিত হবে। তাই নবপ্রজন্মের উদ্যোগকে, নবপ্রজন্মের যে সদিচ্ছা, তাদের যে কর্মসূচি, তার সফলতা কামনা করছি এবং চাইব নবপ্রজন্ম আগামী দিনে আরও বেশি করে মানুষের পাশে থাকুক, মানুষের সাথে থাকুক। আজকে নৈহাটি নবপ্রজন্ম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির তরফে কী উদ্যোগ নেওয়া হয়েছে? আমরা প্রতি বছরই সংস্থার পক্ষ থেকে আজকে যে জেলাব্যাপী বসে আঁকো প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করেছি, এবং আমরা এই বছর প্রথম কুইজেরও আয়োজনটা করেছি।
আজকে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আমরা নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয় নৈহাটি নবপ্রজন্ম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির থেকে আজকের এই অনুষ্ঠানটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছি। কারা কারা পার্টিসিপেট করেছিল? এখানে মূলত আজকে ড্রয়িংয়ে 300 জনের কাছাকাছি পার্টিসিপেট করেছে, এছাড়া আবৃত্তিতে 60 জন 3টে গ্রুপে, এবং কুইজে 10টা গ্রুপ হয়েছে, বিভিন্ন স্কুল থেকে এসছে। এবং ড্রয়িংয়ের ক্ষেত্রে হাওড়া জেলা থেকে লিলুয়া ওইদিকে চাকদা, নদিয়া, হুগলি, আপনার আমাদের উত্তর চব্বিশ পরগনা তো আছেই, এবং বহু দূর থেকে ক্যানিং থেকে কিছু 4 জন মতন স্টুডেন্ট পার্টিসিপেট করেছে আজকের এই ড্রয়িং কম্পিটিশনে। এরকম বিভিন্ন জায়গা থেকে আমাদের 300-র কাছাকাছি স্টুডেন্ট ড্রয়িং কম্পিটিশনে এবং আবৃত্তি কুইজেও অংশগ্রহণ করেছে। যে জায়গাটা এটা হচ্ছে, এটা মহেন্দ্র ঐতিহ্যবাহী স্কুল, কতটা সহযোগিতা পেলেন? দেখুন, আমরা স্কুল যদি সহযোগিতা না করতো আমরা আজকের এই অনুষ্ঠানটা পরিচালনা করতে পারতাম না। তো আমি স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে স্কুলের গভর্নিং বডির যিনি প্রেসিডেন্ট আছে সম্মানীয় গৌতম চক্রবর্তী মহাশয়, ওনাদের কাছে আমরা সংস্থার পক্ষ থেকে সকলে কৃতজ্ঞ। তারা যদি আমাদের পাশে আজকে না থাকতেন আমরা এই ধরনের অনুষ্ঠান আজকে আয়োজন করতে পারতাম না। কতটা সাকসেসফুল মনে করছেন? আমরা দেখুন সাকসেসফুল, এখন আমাদের আবৃত্তি চলছে, এটা স্টুডেন্ট এবং যারা পার্টিসিপেট করেছে তারা আমাদেরকে নাম্বার দেবে আমরা কত নম্বর পেয়েছি। আমরা নিজেদেরকে যে আমরা সাকসেসফুল হচ্ছি বা এটা আমরা কিছু বলবো না, আমাদের যারা অংশগ্রহণ করেছে তারা আমাদেরকে নম্বর দেবে। তারা আজ কুইজ কম্পিটিশান লাস্ট আছে, ওটা হয়ে যাওয়ার পর তাদের কাছ থেকে আমরা শুনবো আমরা কি এটা কতটা ভালো আয়োজন করতে পেরেছি, এবং তারা আমাদেরকে রিপোর্ট দেবে সেই অনুযায়ী। এবং আমরা এখনও অবধি ড্রয়িং প্রতিযোগিতা আমরা সম্পূর্ণ খুব ভালোভাবে সফল হয়েছি। আবৃত্তি রানিং হচ্ছে দেখলেন আপনারা, এবং কুইজটাও হবে। স্বামীজির জন্মদিন আজ, শুভদিন, মানুষের কাছে একটা আইকন। তো সেই দিনে দাঁড়িয়ে আজকের দিনেই আপনাদের এই কর্মসূচি নেওয়ার না, আমাদের দেখুন আমাদের সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই আয়োজন। আমাদের সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী 11ই জানুয়ারি। তো গতকাল হয়েছে, আজকে যেহেতু সানডে, আমরা অনুষ্ঠানটা সানডে রোববার পরিচালনা করি বলে আমরা আজকের ডেটে এই অনুষ্ঠানটা করছি। এমনিও মানে আমরা শুধু 12ই জানুয়ারি বলে না, 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ, সামনে 23শে জানুয়ারি আসছে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন পালন আমরা করব। আমরা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র করব। এরপর আমরা দক্ষিণ 24 পরগনায় লক্ষ্মীকান্তপুরে যাব, ওখানে আমরা শতাধিক বাচ্চাদের কাছে বিভিন্ন রকম শিক্ষা সামগ্রী, খাদ্য এগুলো আমরা পৌঁছে দেবো। আমরা ডিসেম্বরে ঋষি বঙ্কিমচন্দ্র ইভিনিং কলেজ এবং আমাদের সংস্থা নৈহাটি নবপ্রজন্ম জয়েন্টলি আমরা ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশন করেছি। এই ধরনের অনুষ্ঠান আমরা সারা বছরই করছি, ঠিক আছে, শুধু 12ই জানুয়ারি বলে না, আমরা সারা বছরই এই ধরনের অনুষ্ঠানগুলো করছি। কত বছরে মানে আপনাদের এই সংস্থা পদার্পণ করবে? আমরা 2020 থেকে এই সংস্থা প্রতিষ্ঠা হয়েছে, এবং আজকে প্রায় দেখতে দেখতে 2025 সাল আমাদের। আজ এটা 6ষ্ঠ বর্ষ আমরা অনুষ্ঠানটা আয়োজন করেছি মহেন্দ্র স্কুলে। আমি শুভম দাস, নৈহাটি নবপ্রজন্ম সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির ফাউন্ডার সেক্রেটারি। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।